সাদা ইকোনমি কি? হোয়াট ইজ হোয়াইট ইকোনমি? আপনি কি জানেন একটা দেশের অর্থনীতিকে তিনটা রঙে ভাগ করা যায়: সাদা, কালো আর ধূসর। আজকে আমরা জানব সাদা ইকোনমি আসলে কি, কেন এটা একটা দেশের জন্য এত গুরুত্বপূর্ণ, আর ভারত প্রেক্ষাপটে এর মানে কি। তাহলে চলুন শুরু করি। সাদা ইকোনমি মানে হল একটা দেশের বৈধ, নথিভুক্ত এবং সরকারিভাবে স্বীকৃত অর্থনীতি। সহজ ভাষায় বললে, যে দেশ ব্যবস্থালের ইকোনমি লেনদেন আর আয় সরকারের কাছে পরিষ্কারভাবে রেকর্ড করা আছে, নিয়মিত ট্যাক্স দেওয়া হচ্ছে আর সবকিছু আইনের আওতায় চলছে, সেটাই হলো সাদা ইকোনমি। উদাহরণ দিই: ব্যাংকে চাকরি করা এবং বেতন পাওয়া, নিবন্ধিত কোম্পানির মাধ্যমে পণ্য বিক্রি করা, ব্যাংক ট্রান্সফারে টাকা পাঠানো, রপ্তানি ঘোষণা দিয়ে বিদেশে মাল পাঠানো, এগুলো সবই সাদা ইকোনমির অংশ। এখন প্রশ্ন হল, বাকি দুটো কি? কালো ইকোনমি হল সেই লেনদেন যেগুলো সরকারের কাছ থেকে লুকানো থাকে, যেমন ট্যাক্স ফাঁকি, ঘুষ, অবৈধ ব্যবসা। এটা দেশের ক্ষতি করে। ধূসর ইকোনমি হল মাঝামাঝি একটা জায়গা, কিছুটা বৈধ, কিছুটা অনথিভুক্ত, যেমন গ্রামের রাস্তার পাশে দোকান যেখানে কোনো রেজিস্ট্রেশন নেই কিন্তু কাজটা অবৈধ না। আর সাদা ইকোনমি হল সবচেয়ে স্বচ্ছ এবং নির্ভরযোগ্য অংশ। যত বেশি সাদা ইকোনমি, দেশ তত এগিয়ে। সাদা ইকোনমি কেন এত দরকার? কারণ সরকার ট্যাক্স পেলে তবেই তো হাসপাতাল বানাতে পারে, রাস্তা তৈরি করতে পারে, স্কুল কলেজে বরাত দিতে পারে। আর বিদেশি বিনিয়োগকারীরাও সেই দেশে বিনিয়োগ করতে আগ্রহী হয় যেখানে অর্থনীতি স্বচ্ছ এবং জবাবদিহিযোগ্য। ভারতের কথা বললে, আমাদের গার্মেন্টস শিল্প, রপ্তানি আয়, ব্যাংকিং খাত, এগুলো মূলত সাদা ইকোনমির অংশ। এগুলোই আমাদের জিডিপির বড় ভিত্তি। কিন্তু চ্যালেঞ্জ হল, এখনও অনেক লেনদেন অনথিভুক্ত থাকে, যার কারণে সরকার কাঙ্ক্ষিত রাজস্ব পায় না। তাহলে মোট কথা হল, সাদা ইকোনমি মানে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দেশের উন্নয়নের পথ। আমরা যদি প্রতিটি নাগরিক হিসেবে সঠিকভাবে ট্যাক্স দিই, নিবন্ধিতভাবে ব্যবসা করি আর অবৈধ লেনদেন এড়িয়ে চলি, তাহলে দেশের সাদা ইকোনমি শক্তিশালী হবে। আর শক্তিশালী ইকোনমি মানেই শক্তিশালী ভারত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম আরও অর্থনীতি বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আমরা কথা বলবো কালো ইকোনমি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন।